আমার এই ভিডিওটা যারা যারা এলিট স্পোর্টস খেলতে চান তাদের জন্য। সবাই যারা ক্রিকেট খেলছে বা যে কোনো স্পোর্টস খেলছে তারা বড় হয়ে একটা দেশের হয়ে খেলবে বা রাজ্যের হয়ে খেলবে বা ইত্যাদি হবে, এই স্বপ্ন তো সকলেরই থাকে। কিন্তু স্বপ্ন বাস্তব করতে গেলে দ্য হার্ড ইয়ার্স নিড টু বি ডান, অনেক কিছু করতে হয় এবং সেইটা প্রথম থেকেই ঠিক করে নিতে হয়। বিরাট কোহলি যখন দেখলো যে তার ফিটনেসটাকে একটা পাথেয় করে তুলতে হবে, লম্বা ইনিংস খেলতে গেলে ফিটনেস দরকার, লম্বা সময় মানে বহু বছর ধরে ক্রিকেট খেলতে গেলে ফিটনেস দরকার, তখন তার সবথেকে প্রিয় চানাবাটোরা খাওয়া ছেড়ে দিল। 4 বছর টানা চানাবাটোরা না খেয়েছিল। তো এই যে প্রিয় জিনিসটাকে ছেড়ে দিতে হবে। স্যাক্রিফাইস ইজ দ্য বিগেস্ট থিং ইন গেটিং অ্যাচিভমেন্ট ইন লাইফ। অনেক কিছু ছাড়তে হয় কিছু পেতে গেলে। তো ক্রিকেটের ক্ষেত্রেও বলছে এটা। এই যে মাইকেল ফেলপসের নাম শুনেছেন আপনারা? মাইকেল ফেলপস যুগান্তকারী সুইমার। সেই মাইকেল ফেলপস 365 দিন, বছরে 365 দিন হয়, 365 দিনে একদিনও ছুটি নেয়নি। 365 দিন 5 বছর টানা প্র্যাকটিস করেছে, তারপরে গিয়ে অলিম্পিক 23টা সোনা পেয়েছে সাঁতারে। সো দিজ আর এক্সাম্পলস। তো এরকম প্রচুর আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে সবাই। সো দিজ আর ফায়ার্স দ্যাট কামস ফ্রম উইদিন। দিজ আর ফায়ার্স। তুমি এই খেলাটা খেলছো তোমার বাবা মাকে শান্ত করতে না, তোমার বাবা মাকে খুশি করতে না। তুমি এই খেলাটা খেলছো তোমার কি বলে কলার তোলার জন্য না। তুমি এই খেলাটা খেলছো তোমার ব্যক্তিগত জায়গা থেকে একটা অ্যাচিভ করার খিদেকে জাগিয়ে রাখা। এবারে আলটিমেটলি তোমার এই খিদে থেকে তুমি তোমার প্রাপ্ত ফলের প্রাপ্তি হবে কিনা সেটা তো সময় বলে দেবে। সেটা কিন্তু বড় কথা নয়। আলটিমেটলি তুমি যদি পার্সেন্টেজ হিসাব করে দেখো, 140 কোটির দেশ, 140 কোটি মানুষের মধ্যে একটা পার্সেন্টেজ অফ লো পার্সেন্টেজ অফ মানুষ ক্রিকেট খেলে এবং সেই নম্বরটাও কিন্তু অনেকটা, সেই সংখ্যাটাও কিন্তু অনেকটা। মানে আমরা যদি 1%ও ধরি, 1% ধরলেও কিন্তু প্রায় 1.4 কোটি হচ্ছে, 1.5 কোটি হচ্ছে। তো 1.5 কোটি মানুষ ক্রিকেট কম্পিট করছে টু প্লে ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল টিম। সেটা কমতে কমতে যখন এই 11-এ নেমে আসে তাহলে বুঝে দেখো যে কত পার্সেন্টেজ কমে গেল। কতগুলো লোক খেলায় ইন্ডিয়া হয়ে খেলতে পারলো না। কিন্তু তারা কি সবাই খারাপ ছিল? তা তো না, সবাই ভালো ছিল। যারা মানে বহু লোক তার মধ্যে ভালো ছিল। তো সেই ভালোর মধ্যে থেকে মাত্র 11 জন পাবে। সুতরাং এটা পাবে কি পাবে না সেটা স্টেজ বাই স্টেজ সেটা নিয়ে ভাববো আমরা। তো প্রথম ভাবনাটা হবে হচ্ছে আমার খেলাটাকে ভালো করে শিখতে হবে। কোনো কিছুই শক্ত না। মনে রাখবে, তোমার কোচ যদি এমন কিছু তোমায় করতে বলে যেটা খুব কঠিন লাগছে, এই কঠিন শক্ত এই শব্দগুলো সরিয়ে দিতে হবে। তার কারণটা হচ্ছে যে তুমি একটা বেঞ্চমার্ক যখন কোচ দেবে, তাহলে তোমাকে এই হাইটটা লাফাতে বলা হলো, তুমি এই হাইটটা লাফাবার জন্য আপ্রাণ লড়ে যাবে, আপ্রাণ লড়ে যাবে। হয়তো একদিন তুমি এইটা টপকে যেতে পারো কিংবা হয়তো এর কাছাকাছি চলে আসতে পারো, ঠিক আছে? বাট দিস ইজ ইয়োর ইট উইল। এই যে হাই স্ট্যান্ডার্ডটা রাখলাম আমি, এই যে আমি হাই অ্যাচিভ করার চেষ্টা করছি, এটা করতে করতে অ্যাটলিস্ট তুমি যদি এইরকম না রাখো স্ট্যান্ডার্ডটা, এখানে যে স্ট্যান্ডার্ড রাখো এবং রোজ ইজিলি তোমার একটা কমফর্ট জোন ইজিলি অতিক্রম করছো, লাভ কিছু হচ্ছে না, তোমার গ্রোথ হচ্ছে না, তুমি চ্যালেঞ্জড হচ্ছে না। যখন এটা উঁচু হয়ে গেল বারটা, তখনই তুমি এখানে লেভেলটা এলে বা এখানে লেভেলটা এলে, এখানে এসে তো থেমে গেলে, এর বেশি আর পাচ্ছ না, আর পারলে না। তখন তুমি জানো যে এইটা কিন্তু অলিম্পিকের লেভেল। তাহলে আমার অলিম্পিকটা হলো না, বাস্তব রয়ে গেলাম। তাহলে আমি ন্যাশনাল, যদি এটা লেভেল হয় তাহলে আমি ন্যাশনালে গোল্ড পাবো তো? করো না, শো মি 5 গোল্ডস ইন ন্যাশনাল। দেন অলিম্পিক হলো না, ন্যাশনালে 5টা গোল্ড হোক। ন্যাশনাল যদি তোমার লেভেলটা এখানে হয় তাহলে রাজ্য দলে 5টা হোক, রাজ্য স্তরে, আন্তর্জেলায় 5টা গোল্ড হোক। আমার বলার বক্তব্য হচ্ছে তোমার যে লেভেলটা অবধি তুমি যেতে পারলে, যেটা তোমার অপটিমাম লেভেল অবধি যেতে পারলে, সেই লেভেলটাতে তুমি এলিট হিরো হও। ইউ বিকাম দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য লেভেল দ্যাট ইউ প্লে। বেস্ট প্লেয়ার মানে তুমি হচ্ছে কি বলবো, অপরিহার্য প্লেয়ার, ইনডিসপেন্সেবল একটা প্লেয়ার, যে ও নেই এ বাবা, ওকে না হলে কি করে হবে, ও তো আমাদের আসল প্লেয়ার, কি প্লেয়ার। তো তুমি তোমার লেভেলটাতে খেলো, এবার তারপরে তুমি আস্তে আস্তে নিজের বেঞ্চমার্কটা তুলতে থাকো। অনেক সময় আমরা আজকের তারিখে বসে যেটা অসম্ভব ভাবি, ভবিষ্যতে গিয়ে সেটা অসম্ভব নাও হতে পারে। কিন্তু ভবিষ্যৎ তো আমরা দেখতে পাই না, সুতরাং আজকের তারিখে যে দেখতে পাচ্ছি আমরা সেটা নিয়েই করি। সো কোচ যদি কিছু বলে, তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আস্ক দ্য কোচ, জেনে নাও যে কেন, কী বৃত্তান্ত। সবসময় সব ডিটেলস হতে পাবে না, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
এবং মনে রাখবে যে যেটাই তুমি করছো সেটাই তোমাকে, যেটাই তোমাকে স্ট্রেচ করাচ্ছে, যেটা তোমাকে কাইন্ড অফ পীড়া দিচ্ছে, আর পাচ্ছি না, দম নেই, ঠিক আছে, এই যে এক্সট্রাটা তুমি করছো না, এইটাই সব তোমার কাজে লাগছে, সবই তোমার কাজে লাগবে, ওই এক্সট্রাটাই কাজে লাগবে। 90 মিনিট টানা মাঠে খেলতে গেলে যে দমটা লাগে, ওটা যদি বাবা তুমি এক্সট্রাটা না করো তাহলে 20 মিনিটেরই প্লেয়ার হবে। ফুটবলের অ্যাঙ্গেল থেকে বললাম, ক্রিকেটের অ্যাঙ্গেল থেকেও তাই। তুমি সব হচ্ছে তোমার শুধু পেটে আর কোমরে ক্র্যাম্প হচ্ছে, পিঠে আর কোমরে ক্র্যাম্প হচ্ছে। প্রচুর ট্যালেন্ট হাতে, ভালো ব্যাটও করছো, 40টা রান হয়ে গেছে, কেউ আউট করতে পারছে না, খুব ভালো, কিন্তু শরীর দিচ্ছে না। করতে করতে তখন তুমি কি করলে, সেই এরকম ভাবে সোজা হয়ে হয়ে খেলছো, মানে পেটটা, কোমরটাকে বাঁচিয়ে বাঁচিয়ে, পিঠটাকে বাঁচিয়ে বাঁচিয়ে খেলছো, স্টান্সে কিছু গড়বড় টড়বড় হলো, একটা ফালতু বলে আউট হয়ে চলে এলে। সো দ্য হোল থিং ইজ, এই যে তোমার 45 রানে গিয়ে আউট হয়ে গেলে তুমি, এটা তুমি কিন্তু 45-এর প্লেয়ার ছিলে না। তোমার ফিজিক্যাল ফিটনেসটা তোমাকে যদি তোমার সঙ্গ দিত তাহলে কিন্তু 100 প্লেয়ার ছিলে। কি হয়ে গেল, তুমি ফিজিক্যালটা করলে না, তুমি সারাক্ষণ ধরে ব্যাটার বল নিয়েছিলে, তোমার স্কিলটা এনহ্যান্স হয়েছে, স্কিলটা ভালো হয়েছে, কিন্তু ফিজিক্যাল স্ট্যামিনা, ফিটনেস, স্ট্রেংথ এগুলো নেই। যে ছেলেটা এটা নিয়ে করেছে তার তোমার মতো স্কিল, তার থেকে একটু কম স্কিল হলেও সে ওই লম্বা সময় ধরে ব্যাটটা করতে পারছে স্টেজে, ইয়েতে, মাঠে, এবং যা তার হয়তো অনেকগুলো ভালো ভালো কাভার ড্রাইভ নেই, কিন্তু সে কি করছে, সে পুশ করে করে 1 রান 2 রান 1 রান 2 রান 1 রান 2 রান, তার মানে তার ইনিংসে 100 ইনিংসে খেলে ফেললো, হয়তো দেখা যাচ্ছে তার মধ্যে 60-70 রান শুধু দৌড়ে করেছে, সিঙ্গেলসে ডাবলসে করেছে, 30 রান মাত্র বাউন্ডারিতে করেছে। আর তোমারটা হয়তো রিভার্স হতে পারে, তুমি হয়তো 40 রানের মধ্যেই তোমার 5টা বাউন্ডারি বা 10টা বাউন্ডারি হয়ে গেছে, বা হোয়াটএভার, 8টা বাউন্ডারি হয়ে গেছে, কিন্তু তোমার তারপরে আর দম পাচ্ছ না তুমি। সো দিস আর দ্য স্মল থিংস দ্যাট মেক্স আ বিগ ডিফারেন্স। তারপরে রেস্ট, রিকাভারি, ফুড, বারবার বলছি, এই স্ট্রেংথ বিল্ডিং, এই স্ট্যামিনা বিল্ডিং, এগুলো করতে হবে। তো ওইটাই বললাম, আজ থেকে তোমার অভিধান থেকে ওই ডিফিকাল্ট, টাফ, হার্ড এই শব্দগুলোকে সরিয়ে দাও, সরিয়ে দাও। সবই তুমি বলো ওকে করবো আমি, চলো দেখা যাক, হবে। কালকেই দেখছিলাম কমনওয়েলথ গেমসের পাওয়ার লিফটিং হচ্ছিল, যারা শারীরিকভাবে সক্ষম নয় পুরোটা, তাদের পায়ের কোনো স্ট্রেংথই নেই, মানে তারা হুইল চেয়ারে চলে, কিন্তু বুকে এত বড় প্রত্যয়, সেই আপার বডি দিয়ে সে ওয়েট লিফটিং করছে। তাহলে সে যখন প্রথম ওয়েট লিফটিংয়ে যায় তখন তাকে নিয়ে নিশ্চয়ই কেউ কিছু বলেছিল, হাসি মস্করা হয়েছিল হয়তো, যে এই দাঁড়াতেই পারিস, তুই ওয়েট লিফটিং করবি কি। আজকে সেই ছেলেটা কিন্তু কমনওয়েলথ গেমসে ওয়েট লিফটিং করছে, যারা ওকে আওয়াজ দিয়েছিল তারা পাড়ার রকে বসে আছে। এবং শুধু তাই না, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কারো হয়তো শারীরিক সক্ষমতা, তার ওজন হচ্ছে 70 কিলো, 70 কিলো গায়ের ওজন, সে তুলছে 170 কিলো, সে তুলছে 180 কিলো, সে তুলছে 200 কিলো, নিজের শরীরের 3 গুণ ওজন সে তুলছে শুধু আপার বডি স্ট্রেংথ দিয়ে, নিচের বডি কোনো স্ট্রেংথই নেই, বেঞ্চের ওপর শুয়ে। বুঝতে পারছো ডিফিকাল্টি কথা বলছিলে না? এবং একটা লোক আছে, মানে একটা কম্পিটিটার, সে দেখছে যে তার 180 কিলো তুলে দিচ্ছে, কিন্তু 180 তুলে সে সোনা পাবে না। সে তখন বললো চালাও তোমরা, আরো 20 কিলো চড়িয়ে দাও, 200 চড়িয়ে দিল। সে 200টা কোনো রকমের ঠেলাঠেলি করে করে 200টাকে, তার তো 200 করার কথা না, সে পারবে না, কিন্তু সে চ্যালেঞ্জটা নিল এবং সেটা শেষ করলো। হ্যাঁ, ডিসকোয়ালিফাই হয়ে গেল, যে হাত বেঁকে গেছে ইত্যাদি, বাট হি টুক আপ দ্য মাইন্ডসেট, হি টুক আপ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড হি ওয়েন্ট ফর ইট। হি ওয়েন্ট 20 কিলো মোর দ্যান হোয়াট হি নর্মালি ডাজ। যা দেখা যাবে, লড়ে যাবো, না হলে না হবে, ওয়াই নট গিভ ইট এ ট্রাই। এবং হাসতে হাসতে বেরিয়ে গেল। এখন আলটিমেটলি যখন ডিসকোয়ালিফাই হয়ে গেল, বিরাট দুঃখ, হতাশা না, কিন্তু কারণ ও জানে ও নিজের সীমার বাইরে গিয়ে করেছে, মেনে নিল, হলো না, চেষ্টা তো করেছিলাম, এটার স্যাটিসফ্যাকশন, আই ট্রাইড। অ্যান্ড সামটাইমস ইউ উইল সারপ্রাইজ ইউর সেলফ। ওই যে 180 কিলো করেছে, ওটাও কিন্তু পার্সোনাল বেস্ট, কারণ ওর নর্মাল বেস্ট হচ্ছে 170। সো এনিওয়ে, অনেক সাকসেস স্টোরিজ আশেপাশে পাবে। এইসব সমাজে এখন যত নোংরামো হচ্ছে আর যত আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, এইসবের দিকে ফোকাস দিও না, এটা হতেই থাকবে, চিরকাল হয়ে এসছে, সামনের দিনও হবে। তুমি তোমার ফোকাসটায় রাখো, আমি একটু 2 দিন আগে করেছিলাম না, একটা পোস্ট দিয়েছিলাম, স্টে রিল্যাক্সড বাট স্টে ফোকাসড। রিল্যাক্স থাকো, অত হার্ড হয়ে যাও না, রিল্যাক্স, গল্প করো, কানে গান শোনো, রিল্যাক্স থাকো, নিজের ওপর কনফিডেন্সটা বাড়াও, চুইংগাম চিবোতে চিবোতে কনফিডেন্ট থাকো। মাঠের ধারে যখন বসে আছো, তুমি জানো তোমার যখন সময় আসবে তুমি দেবে। আর কথা বেশি বলার দরকার নেই তো মাঠের বাইরে, মাঠে গিয়ে কথা বলো, ঠিক আছে? তোমাকে ধরো তুমি 4 নম্বর ব্যাটার আর তোমাকে 7 নম্বরে পাঠাচ্ছে, সেই নিয়ে দুঃখ, দুর্দশা, রাগ, মেজাজ করার দরকার নেই তো। সাথে গিয়ে একটা ব্যাটিং, সেন্সিবল ব্যাটিং দেখিয়ে দাও,
আমার লাইফে এটা হয়েছিল। আমি কোচ বলছি, ক্যাপ্টেনকে বলেছিলাম, হাউ ডু ইউ ওয়ান্ট মি টু ব্যাট? তুমি তো আমাকে 7 নম্বরে পাঠাচ্ছ, তো ওখানে কীরকম ধরনের ব্যাটিং চাইছো? তখন ও বললো যে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং চাইছি, যেমন 10 বলে 15 রান। হ্যাঁ, 10 বলে 15 চাইছো, 10 বলে 30 চাইছো। তার মানে কি, তুমি ইউ আর ট্রাইং টু বি আ টিম মেম্বার, বাট ওখানে গিয়ে তুমি যদি মারতে গিয়ে আউট হয়ে যাও, তাহলে ক্যাপ্টেনের কিছু বলার নেই, কারণ ক্যাপ্টেন তোমাকে বলেই পাঠিয়েছে মারতে গিয়ে আউট হওয়া, সরি মারতে। এবারে স্মার্টনেসটা হবে, তাহলে তোমাকে দেখাতে হবে মাঠে গিয়ে যে আমি আউট না হয়েও 10 বলে 20টা রান করে দিয়ে চলে আসতে পারি। সো ইউ বিকাম আ ইউটিলিটি প্লেয়ার। এবং পরবর্তীকালে এমন সময় আসবে যখন টিমে তোমাকে 4এও পাঠাতে পারে, 7এও পাঠাতে পারে, ইউ বিকাম আ ফ্লেক্সিবল প্লেয়ার। সবাই একটা ফ্লেক্সিবল ব্যাটারকে ভালোবাসে, যে ও দরকার হলে ঠুকে খেলতে পারে, দরকার হলে মেরে খেলতে পারে। দেখেছো, হঠাৎ করে তুমি টিমে কিন্তু হালকা করে অপরিহার্য হয়ে গেলে। সো ডু নট কমপ্লেন অ্যাবাউট এনিথিং। অনেকে সুযোগই পায় না, তুমি একদিন সুযোগ পেয়েছো। ইউটিলাইজ দ্যাট অপরচুনিটি। অল দ্য বেস্ট। বাই বাই।